আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে এমন একটি গল্প বলবো যা শুনলে হয়তো আপনার চোখে জল আসবে, হয়তো আপনার বুকের ভেতরটা কেঁপে উঠবে, হয়তো মনে হবে আমি কি সত্যি আল্লাহর কাছে ফিরে যেতে পারি? হ্যাঁ, পারেন, অবশ্যই পারেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বলো হে আমার বান্দারা, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার আয়াত 53। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। বাংলাদেশের একটি শহরের এক কোনায় থাকত একটি ছেলে, নাম তার ইমরান। একসময় সে ছিল তার মায়ের চোখের মণি, বাবার স্বপ্নের সন্তান। ছোটবেলায় কোরআন পড়ত, নামাজ পড়ত, মসজিদে যেত। কিন্তু বড় হতে হতে সঙ্গ দোষে পড়ল। একে একে ছেড়ে দিল নামাজ, ছেড়ে দিল ভালো পথ। মদ, জুয়া, অন্যায় উপার্জন সব কিছুতেই ডুবে গেল সে। এলাকার মানুষ তাকে দেখলে মুখ ফিরিয়ে নিত। তার মা রাতের পর রাত কাঁদতেন। তার প্রতিটি সালাতে একটাই দোয়া ছিল, হে আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দাও। কিন্তু ইমরান তখন এসবের কিছুই জানত না। সে মনে করত জীবন উপভোগ করাই আসল উদ্দেশ্য। আখিরাতের কথা ভাবার সময় কোথায়? একদিন রাতে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটল। মাতাল অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ইমরান একটি দুর্ঘটনায় পড়ল। গাড়ি উল্টে গেল। রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়ে রইল সে। হাসপাতালে যখন চোখ খুলল, সামনে দেখল তার বৃদ্ধ মা বসে আছেন, চোখে জল, ঠোঁটে কোরআনের আয়াত। ইমরান কথা বলতে পারছিল না, শুধু দেখল তার মায়ের সাদা চুল, ভাঁজ পড়া মুখ আর দুই হাত তুলে দোয়া করার দৃশ্য। সেই মুহূর্তে তার বুকের ভেতর কি যেন ভেঙে গেল। ডাক্তার বললেন আর কয়েক ইঞ্চি হলে মাথায় আঘাত লাগতো, বেঁচে থাকতেন না। ইমরান চুপ করে রইল। ভেতর থেকে একটাই কথা আসছিল, আল্লাহ কি আমাকে আরেকটা সুযোগ দিচ্ছেন? হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরল ইমরান। রাতে ঘুম আসছিল না। বিছানায় শুয়ে শুয়ে ভাবছিল, কত বছর নামাজ পড়িনি, কত মানুষকে ঠকিয়েছি, কতটা অন্ধকারে ছিলাম। হঠাৎ উঠে বসল। ঘরের এক কোণে তার ছোটবেলার কোরআনটা ছিল, ধুলো জমা, বন্ধ। সেটা হাতে তুলে নিল, পাতা খুলল। চোখ পড়ল এক আয়াতে, আমি কি তোমাদের কাছে আসিনি না? তোমরা কি আমার স্মরণ থেকে গাফেল হয়ে যাওনি? সেই রাতে ইমরান প্রথমবারের মতো কাঁদল। এত বছর পরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদল। তারপর উঠে গেল ওয়াশরুমে, উজু করল। জায়নামাজ খুঁজে পেল না, তাই মেঝেতেই দাঁড়ালো। কাঁপা কণ্ঠে বলল, আল্লাহু আকবার। বহু বছর পর আবার সিজদায় পড়ল সে। সিজদায় গিয়ে শুধু বলল, আল্লাহ, আমি গুনাহগার, আমি ক্ষমা চাই। তুমি যদি না নাও, কোথায় যাব আমি? ইসলামের ইতিহাসে রাসূলুল্লাহ একটি অসাধারণ হাদিস বলেছেন, আল্লাহ রাতে তার হাত প্রসারিত করেন যাতে দিনের পাপীরা তওবা করতে পারে, আর দিনে হাত প্রসারিত করেন যাতে রাতের পাপীরা তওবা করতে পারে, যতদিন না পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়। সহিহ মুসলিম। অর্থাৎ আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তিনি সব সময় অপেক্ষা করেন তার বান্দারা ফিরে আসবে বলে। ইমরানের সেই রাতের তওবার পর কি হলো? সকালে উঠে মায়ের কাছে গেল, তার পা ধরে বলল, আম্মা, আমি মাফ চাই। মা কিছু বললেন না, শুধু মাথায় হাত রাখলেন আর বললেন, বাবা, আমি তো বলেছিলাম আল্লাহ একদিন তোমাকে ফেরাবেই। এরপর থেকে ইমরান ধীরে ধীরে বদলাতে লাগল। প্রথমে 5 ওয়াক্ত নামাজ শুরু করল। তারপর যাদের সাথে অন্যায় করেছিল তাদের কাছে ক্ষমা চাইতে গেল। কিছু টাকা ধার নিয়েছিল, ফিরিয়ে দিল। যে বন্ধুরা খারাপ পথে নিয়ে গিয়েছিল তাদের থেকে দূরে সরে গেল। সহজ ছিল না। মানুষ বলতো, এই লোক কি সত্যিই বদলেছে নাকি ভনিতা করছে? কিন্তু ইমরান এবার কারো কথায় কান দিল না। সে বুঝেছিল সে আল্লাহর জন্য বদলাচ্ছে, মানুষের জন্য না। কয়েক মাস পরের ঘটনা। ইমরান একদিন মসজিদে বসেছিল। জুমার নামাজের পর হুজুর একটি দোয়া পড়ালেন, হে আল্লাহ,
তুমি আমাদের সেই তওবাকারীদের দলে শামিল করো যাদের তওবা তুমি কবুল করেছ। ইমরানের চোখ ভিজে গেল, কারণ সে এখন জানে আল্লাহ তার কান্না শুনেছেন, তার সিজদা দেখেছেন, তার ভাঙা হৃদয়ের খবর রেখেছেন। কোরআনে আল্লাহ বলেছেন, আর যে কেউ আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে এবং সৎ কাজ করে, সে সত্যিকার অর্থেই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। সূরা আল ফুরকান আয়াত ৭১। প্রিয় ভাই ও বোনেরা, ইমরানের গল্পটা হয়তো কল্পনার, কিন্তু এই গল্পের মানুষ আমাদের চারপাশে আছে। হয়তো আপনি নিজেও এই মুহূর্তে অনুভব করছেন, আমি অনেক পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমার কি ফিরে আসার সুযোগ আছে? আল্লাহ তাআলার উত্তর হলো হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি আদম সন্তান পাপ করে, আর পাপীদের মধ্যে সর্বোত্তম হল তওবাকারীরা। তিরমিজি। তওবার জন্য কোনো বিশেষ দিন লাগে না, তওবার জন্য কোনো বিশেষ যোগ্যতা লাগে না। শুধু দরকার একটা সত্যিকারের অনুশোচনা, একটা ফিরে আসার সংকল্প, আর আল্লাহর সামনে দুই হাত তুলে বলা, আল্লাহ, আমি ফিরে এসেছি, আমাকে গ্রহণ করো। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিন। আমাদের তওবা কবুল করুন, আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের সাথে রাখুন। আমিন ইয়া রব্বাল আলামিন। যদি এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ যদি এই গল্প আপনার কাজে এসে থাকে। আল্লাহ হাফেজ।